সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি যেমনি সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে ঘরেই কিন্তু সুস্বাদু এই খিচুড়িটি অনায়াসে বানিয়ে নিতে পারবে, আর এর স্বাদ একবার খেলে সারা জীবন মনে থাকবে। খিচুড়ি বানানোর জন্য এখানে আমি ইনগ্রেডিয়েন্টস সাজিয়ে নিয়েছি। একটা বাটিতে নিয়েছি 200 গ্রাম পরিমাণ সোনামুগ ডাল, সেই বাটি দিয়েই মেপে নিয়েছি 2 বাটি গোবিন্দভোগ চাল। সঙ্গে নিয়েছি হাফ কাপ মটরশুঁটি, 2টো বড় পাকা টমেটো, 2টো তেজপাতা, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 2 টেবিল চামচ আদা বাটা, 2-3টে শুকনো লঙ্কা। এর সঙ্গে ডুমো করে কেটে নিয়েছি 2টো বড় সাইজের নতুন আলু, একটা মিডিয়াম সাইজের ফুলকপি, একটা গাজর, 7-8টা চেরা কাঁচা লঙ্কা। 1 মুঠো করে নিয়েছি নারকেল কুচি, কাজু বাদাম, কিশমিশ আর চিনেবাদাম। এই সমস্ত উপকরণগুলো আগে থেকে সুন্দরভাবে সাজিয়ে রাখলে খিচুড়ি বানাতে খুব সুবিধা হয়। এবার গ্যাস অন করে একটা প্যান গরম করে তাতে সমস্ত ডালগুলো ভেজে নিচ্ছি। অনেকেই খিচুড়িতে অন্যান্য রকম ডাল মিশিয়ে দেয়, তবে মুগ ডালের টেস্ট কিন্তু একদমই আলাদা। ডালগুলোর সুন্দর ভাজা গন্ধ বেরোলে এগুলোকে নামিয়ে 2-1 বার ধুয়ে নিতে হবে। প্যানটাকে পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এর মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে দিয়ে হালকা করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কাজু কিশমিশগুলো নামিয়ে নেবার পর ওই প্যানে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ তেল। এবার সমস্ত সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। নতুন আলু খিচুড়িতে কিন্তু দারুণ লাগে খেতে, তাই আরও একটা আলু পাশের ওভেনে ভেজে এর সঙ্গে মিশিয়ে দিলাম। ভেজে নেবার পর এগুলোকে নামিয়ে একটা হাঁড়িতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সাদা তেল। এবার এতে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এবার এর সঙ্গে মিশিয়ে দিলাম 2টো টমেটো কুচি, মটরশুঁটি আর সঙ্গে 7-8টা চেরা কাঁচা লঙ্কা। হালকা করে একটু এগুলোকে ভেজে নিতে হবে। এবার এর সঙ্গে 2 টেবিল চামচ আদা বাটা মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা মিশিয়ে দেব। ভেজে ধুয়ে রান্না করলে মুগ ডাল থেকে যে সমস্ত প্রবলেমগুলো হয়, গ্যাস, অ্যাসিডিটি যাই হোক না কেন, সেগুলো কিন্তু হয় না। ফোড়ন দেবার পরেও কিন্তু সবজি মিশিয়ে খিচুড়ি রান্না করা যায়, তবে সেক্ষেত্রে ফোড়নটা পুড়ে যাবার সম্ভাবনা থাকে। এবার ভেজে রাখা সমস্ত সবজিগুলো মিশিয়ে দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এর সঙ্গে মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন। একটা বাটিতে হাফ কাপ জলের সঙ্গে 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বেশ ভালোভাবে গুলিয়ে নিয়েছিলাম, সেটা এর সঙ্গে মিশিয়ে দিলাম। গুঁড়ো মশলা ডাইরেক্ট ব্যবহার না করে এভাবে জলের সঙ্গে গুলে যদি ব্যবহার করা হয়, তাহলে কিন্তু রান্নার টেস্ট ভালো হয় আর কোনো রকম পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না। সব কিছুই একসঙ্গে করে কষিয়ে নেবার পর মিশিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার ঢেকে 2-3 মিনিট এভাবে রান্না করে নিচ্ছি। অন্যদিকে আমি কিন্তু চালগুলো বেশ ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে জলটা ফুটে এলে সমস্ত চালগুলো মিশিয়ে দিচ্ছি। চাল ডাল একসঙ্গে করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। খিচুড়িটা যতটা পরিমাণ পাতলা বা ঘন হবে তার উপরে বেস করেই কিন্তু জল ব্যবহার করতে হবে। এর আগেও আমি তোমাদের সঙ্গে বিভিন্ন ধরনের খিচুড়ি, ফ্রাইড রাইস, পোলাও রেসিপি শেয়ার করেছিলাম। তাছাড়াও ভেজ, ননভেজ বা অ্যাট্রাকটিভ অনেক ধরনের রেসিপি শেয়ার করা আছে। তার মধ্যে কোন রেসিপিগুলো সবথেকে বেশি ভালো লেগেছে প্লিজ কমেন্টসে জানাতে ভুলো না। শীতের সবজি দিয়ে খিচুড়িটা একটু পাতলা হলেই ভালো লাগে, তাই আরেকটু পরিমাণ জল দরকার ছিল। পাশের ওভেনে একটা প্যানে 2 গ্লাস পরিমাণ জল গরম করে নিয়েছিলাম, সেটা এবার এর সঙ্গে মিশিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলো যখন প্রায় সেদ্ধ হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে মিশিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, 1 প্যাকেট সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো আর সঙ্গে 1 টেবিল চামচ ঘি। সবশেষে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে দিয়ে আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে খিচুড়িটা যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা টেক্সচার তৈরি হয় রান্না করে নিতে হবে। নিরামিষ খিচুড়ি তো অনেকেই অনেকভাবে বানিয়ে নেয়। আমার এই রেসিপিটি ফলো করে এভাবে যদি একবার খিচুড়ি বানিয়ে নাও, তাহলে দেখবে অন্যভাবে আর বানাতে ইচ্ছে করবে না। আর একবার এভাবে বানিয়ে খাওয়ার পর কেমন লাগলো প্লিজ কমেন্টসে জানাতে ভুলো না। মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যেই নিরামিষ খিচুড়ি রান্না আমার কিন্তু হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে পরিবেশন করে দিচ্ছি। গরম গরম অবস্থায় একটু পাতলা মনে হলেও ঠান্ডা হলে কিন্তু অনেকটাই টেনে আসবে। যদি তোমাদের মনে হয় যে খিচুড়িটা আরেকটু টাইট হলে ভালো হতো, তাহলে আরও 2-3 মিনিট জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে। নিরামিষ বাঁধাকপি ঘন্ট আর বেগুনের সঙ্গে খিচুড়িটি আমি পরিবেশন করে দিলাম।
তোমরা তোমাদের ইচ্ছে মতো আলুর দম বা পাঁপড় ভাজার সঙ্গেও এটি খেতে পারো। যাই হোক, দুর্দান্ত স্বাদের নিরামিষ খিচুড়ি রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।